নমস্কার বন্ধুরা, মনিকার এসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, এখন এই রান্না বসাবো, বসে একটু বাপের বাড়ি যাব। তার জন্য একটু তাড়াতাড়ি করবে, বেশি কিছু করবো না, ফ্রিজে আছে, শুধু একটু চিংড়ি মাছের তরকারি করবো। তো চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তা চলো দেখতে থাকো। দেখো, এখানে এই যে আলু কেটে নিয়েছি, শুধু আলু দিয়ে আজকে করব। আর এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, আর পেঁয়াজ আর টমেটো কেটে নিই। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ভেজে নিচ্ছি। আলুগুলো সব ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি। এখানে দেখো গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ একটু নুন দিয়ে দিলাম। দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি। ভালো করে পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিয়েছি। এবার একটু আদা রসুন পেস্ট দিই। জল দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু লঙ্কা দিয়ে দিলাম। কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম। মশলাটাকে ভালো করে কষে এবার দেখো চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছ না আগে ভেজে নিলেও চলবে, কষতে কষতে চিংড়ি মাছটা ভেজে নিলে একটু শক্ত টাইপের হয়ে যায়। এই জন্য এইভাবে আমি চিংড়ি মাছ বসাবো। একটু চিনি দিচ্ছি।
গলে গেছে, আলু ভাজার সময় গলে গেছে। অল্প করে জল দেবো, দিয়ে মশলাও কষা হয়ে গেছে, জল দিয়ে দিলাম। আর একটু জল দেবো। একটু শাহি গরম মশলা দেবো। একটু ঘি দেবো। দেখো হয়ে গেছে। এখন হ্যাঁ আসতে পারো, আমি বলে এসে একটু দাঁড়াও। দেখো হয়ে গেছে। চলো, বললাম না বাপের বাড়ি যাবো, তারিখটা আসছে, বাপের বাড়ি যাবো। তো চলো, আজকের রেসিপিটা কেমন লাগলো তোমরা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরে পড়বে, ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকে